যেগুলো পেক মাছ এগুলো সব মিল। গুড ইভিনিং বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, এটাই ভগবানের কাছে কামনা করি আজকের দিনটা সবার ভালো কাটুক। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম যে মেয়েদেরকে নিয়ে একটু আমাদের কাছাকাছি একটা বাড়িপুরে পার্ক আছে না বাড়ির পাশে, অনেক ধরনের প্রজাতি পাখি দেখা যায়। তো ভাবলাম ওখানে যাব। অনেক দিন ধরে না ঘরের মধ্যে বোরিং হয়ে যাচ্ছি, ভাবছি যে ভালো লাগছে না। তো মেয়ে হয়েছে, বড়বাবু কবে বাড়ি থেকে চলে গেছে, ভাবলাম যে একটু ঘুরে আসি, একটু বোরিং লাগছে। তো চারজনে রেডি হয়ে চলে গেছি। তো ওখান থেকে টিকিট কেটে নিয়েছি। তো কেটে নিয়ে ওখান থেকে 10 টাকা করে টিকিট। তো আগে ছিল 2 টাকা প্রথম ছিল, আর তারপর হলো 5 টাকা, আর এখন হয়ে গেছে 10 টাকা করে টিকিট। তো এখানে বারুইপুরে পৌরসভা বেশ প্রচুর ভিড় হয়, আর অনেক প্রজাতির পাখি আছে না, এত সুন্দর দেখতে লাগে না, বলার মতন না। আর দেখো বিভিন্ন ধরনের টিয়া পাখি দেখা যায়, বিভিন্ন ধরনের কুকুরও আছে, অনেক ধরনের পাখি আছে, পায়রাও আছে বিভিন্ন ধরনের। সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। বিকেলবেলাটা না মনটা বেশ ভালো হয়ে গেল। আর এই কুকুরগুলো দেখো বিভিন্ন ধরনের, আমরা কুকুর না কেটে রেখেছি বলো। তো এখানে এক একটা আমাকে দেখতে তো সব কুকুর একই লাগে, কিন্তু দেখতে ভয়ঙ্কর কুকুর। তো যাই হোক, তো কুকুরগুলো দেখতে এসেছি, আর ভাবলাম যে এটার মধ্যে কুকুর নেই, কিন্তু অন্ধকার দেখিয়েছি, তারপর দেখলাম চলে গেছে। কিন্তু না, একটু সামনে তো শুয়েই আছে। তো ঘোড়াটা দেখো, জাস্ট দেখতে কি সুন্দর লাগছে। আগে না এই ঘোড়াটার জায়গায় ছিল জিরাফ, তো হাতিও ছিল, বাঘটা এনেছিল কদিনের জন্য, আবার যেখান থেকে এনেছে সেখানে রেখে এসছে। কেন জানো, ওখানে বলেছিল যে এখানে অ্যালাউ করবে না। আর এই দেখো খরগোশগুলো কি সুন্দর দেখতে লাগছে না, দেখো অসাধারণ। আর মেয়ে বাড়িতে এসে বলছে না একটা আমি খরগোশ নিয়ে আসবো, আমি বলছি ওটা আমাদের না, ওরা নিয়ে আসলে বকা দেবে। আর দেখো পায়রাগুলো দেখো বিভিন্ন ধরনের কালার, এত সুন্দর লাগছে না। আর কি বলতো, এখানে সব আগে যখন জিরাফ ছিল, হাতি ছিল, অনেক ধরনের প্রজাতি পাখি ছিল, বা বিভিন্ন ধরনের পশু পাখি ছিল, সাপও ছিল। তো এখানে না কদিন বারুইপুর পৌরসভা, তো এখানে অনেক কিছু অ্যালাউ করতো না। মানুষ বলতো যে এখান থেকে যদি ছেড়ে যায়, বেশি গার্ড দেওয়া নেই, কিছু দেওয়া নেই, যদি পালায় মানুষকে, যদি অনেক ধরনের প্রবলেমের জন্য, সেই জন্য করে আর রাখিনি, রেখে এসছে। আর এই দেখো পায়রাগুলো দেখো, পেখমগুলো এত সুন্দর লাগছে না, এখন ময়ূরের মতন পেখমগুলো লাগছে, কী যে ভালো লাগছে দেখতে না। বিকেলবেলা যেন মনটা যে বেশ ভালো হয়ে গেল। আর বিভিন্ন ধরনের পায়রাগুলো না বিভিন্ন ধরনের নাম আছে। আর এই দেখো টিয়া পাখিগুলো, বেশ কি ভালো লাগে, এটা অনেক কাকাতুয়া টিয়া পাখি, বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো মুরগি, এখানে না জঙ্গলের মুরগিগুলো না ভয়ঙ্কর দেখতে, জঙ্গলের মুরগি বলো আর বিড়াল বলো, ভয়ঙ্কর দেখতে, যেন আমাদের লোকাল বিড়াল আছে না তেমনই দেখতে লাগে, কিন্তু না, এই এক একটা জন্তু না এক একটা ভয়ঙ্কর দেখতে। আমরা যখন বেঙ্গল সাফারিতে, শিলিগুড়ি বেঙ্গল সাফারিতে দেখতে গেছিলাম, ভয়ঙ্কর জিনিস, মানে এই সামনের দিকে আসছে, যেন আমাদের দিকে কামড়াতে আসছে। আর এই যে দেখো টিয়া পাখিগুলো এত সুন্দর লাগছে না, ভালো হয়েছে। ধরে নিয়ে বাড়ি চলে যায়। আর যাদের যে বারুইপুরের কাছাকাছি বাড়ি না, এই বাইপাস থেকে ঘুরে যায়, বাইপাস থেকে সুন্দর একটা পাখিরালয় বলে এটা, এত সুন্দর পাখি আছে না, অসাধারণ দেখতে। আর আগে একটা ছোটো মতো কানের মতো দেখেছিলাম, সেটা ভয়ঙ্কর দেখতে। তো তারপর দেখার পরে এই ময়ূরটা দেখতে এলাম, জাস্ট অসাধারণ লাগছিল। আগে বেঙ্গল সাফারিতে দেখেছিলাম ময়ূর পেখম আছে, কিন্তু এরকম পেখম তোলেনি। আর দেখো কী সুন্দর লাগছে না, এত ভালো লাগছিলো বিকেলটা, যেন মেজাজটা এত সুন্দর লাগে, মানে ভালোই হয়ে গেল জাস্ট।
ময়ূরগুলো দেখতে দেখতে এখানে 1 ঘন্টা যেগুলো দাঁড়িয়ে পেখম গেছে। আছে এগুলো সব এত মেল। ভালো লাগছিলো, পেখম তুলছে না। অনেক আগেই ময়ূরগুলো ছিল না, দুটোই যে দুটো আছে না ছেলে ময়ূর, সেই দুটোই ছিল। আর এই দুটোই ছিল না, নতুন করে রিসেন্ট এনেছে। আর ময়ূরগুলো না এই সামনে দেখো মুখ বাড়াচ্ছে, সবাই বিস্কুট দিচ্ছে, ও খাচ্ছে। কিন্তু ওখানকার লোকজনগুলো বললো যে ওদের মুখে হাত দিও না, ওরা কিন্তু কামড়ে নেবে, আর কামড়ালে কিন্তু ছাড়বে না, আকাশ ডাকলে তারপর ছাড়বে। তো সেই জন্য ভয় পেয়ে গেলাম যে না বাবা দরকার নেই, সুস্থ মনে এসেছি, সুস্থ মনেই চলে যাবো, দরকার নেই। সেই জন্য দূর থেকে দেখছিলাম। তো আমার কাছে বিস্কুট ছিল না, অনেকে বিস্কুট দিচ্ছিলো, আমার কাছে জাস্ট একটু পকোড়া মতন ছিল, খাওয়ার টিফিন করার জন্য নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ময়ূরগুলো দেখতে এত সুন্দর লাগছে না, আর ওরা ঘুরছে আর শুধু পেখম তুলছে। আর এই সময়টাই ওরা পেখম তোলে বসন্তকালে। আর এখানে না আগে অনেক কিছু ছিল, কিন্তু অনেক কিছু দিয়ে এসছে। এখন শুধু পাখি আছে, এই কটাই জিনিস আছে যে কটাই দেখাচ্ছে। আর এখানে দেখো টিয়া পাখিগুলো এত সুন্দর দেখতে লাগছে না, আগে সাপ ছিল, বেশ ভালোও লাগতো অনেক ধরনের। কিন্তু এখানে না মানুষগুলো রিস্ক নিতে চাইলো না, তার সঙ্গে দিয়ে এসছে। তো তারপরে এই যে একটা ভয়ঙ্কর জন্তু না, ভয়ঙ্কর জন্তু দেখতে না ভয়ঙ্কর লাগে। পাখি দেখার পরে একটু কষ্ট হচ্ছিলো, তো তাই জন্য ভাবলাম যে একটু সিঁড়ি চড়ে নিই। তো আমি দোলা চড়ছিলাম, আর বড়বাবু মেয়েকে নিয়ে একটু সিঁড়ি চড়াচ্ছিল। প্রথমে মেয়ে একটু ভয় পাচ্ছিল, তারপর দেখো তারপর চড়তেই থাকছে। তো বড়বাবু ওকে বারবার চড়াচ্ছিল। তো তারপর ভাবলাম যে একটু রেস্ট করে, আর তারপর দেখলাম যে চড়তে চড়তে না পাশে দেখলাম কত বিড়াল। তো বিড়ালগুলো দেখো কি কিউট দেখতে, এত ভালো লাগছিলো যেন বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু বাড়িতে দুটো বাচ্চা আছে না, যদি কামড়ে নেয়, তো সেই জন্য ভাবলাম না যে না খাই। তো তারপর ভাবলাম একটু টিফিন করে নিই। তো আসার সময় এনেছিলাম একটু পকোড়া আর একটু স্প্রাইট এনেছিলাম। তো আমি যে খিদে পেলে খেয়ে নেবো। তো তারপর দেখলাম এতগুলো পাখি দেখতে দেখতে যেমন খিদে পেয়ে গেছে। তো তারপর একটু পকোড়া আর একটু স্প্রাইট খেয়ে নিয়েছি। আর বড়বাবু তোমাদেরকে দেখাচ্ছে, দেখো একটা পকোড়া, বলছে এটা খাবে না, এটা দেখালে না। তো আমি বলছি তুমি দেখাও। টিয়া পাখিটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর ওই একজন আসছে, হয়েছে। এটা কি মুরগি আরেকবার বলো না গো। এই মুরগিটার নাম হলো খড়গনাথ। দেখতে পুরো কালো, এর গায়ে মাংসও কালো, গায়ে রক্তটাও কালো, দেখতে পুরো দেখো কালো। যাচ্ছে দেখো, যাচ্ছে দেখো, কি বড়, ওয়াও কি লাগছে দেখতে সুন্দর। আমরাও চলে এলাম, এরাও আমাদের সাথে চলে এলো, দেখো ওয়াও। হাই। এ নাকি কামড়ালে নাকি যতক্ষণ না ওই আকাশ রাখবে ততক্ষণ নাকি ছাড়বে না, ওরা বলছিল না। চলো, এই গায়ে থেকে বাজে গন্ধ বেরো। কি বিশাল বড় মুখটা, টিয়া পাখি। আর ভিতরে পাখি, টিয়া পাখি। হ্যালো টিয়া পাখি, হাই। টুঙ্কু টুকু, টুঙ্কু টুকু। আর ওটা ইমু পাখি না, আর এটা খড়গনাথ মুরগি, কিন্তু দেখতেও কালো আর গায়ে রক্তও কালো। আর এই দেখো টিয়া পাখি কি সুন্দর, দেখো হাতের নাগালের কাছে। আর ইমু পাখিটা দেখো কি বিশাল বড়, কি বিশাল বড়। এটা কি পাখি বলে গো?
কি মুই? এমু ইমু 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 পাখি ইমু। লেখা তো আছে এদিকে। কই এই যে এদিকেও ইমু তাকায়। ইমু পাখি এই যে কই? এই যে ইমু পাখি এটা ইমু। কি বড় না তাই না? চলো এলিগেটর ফিশ, কত বড় মাছ দেখো। চলো তোমাদেরকে দেখায়। কি বড় বড় মাছ দেখো, চলো দেখো কত বড় মাছ দেখো। ওই দেখো চলো এবার ওদিকটা দেখি।